হরিহরপাড়া থানার ভোলা নাজিরপুর পূর্বপাড়া গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় এক নাবালিকার মৃত্যু। নাম শবনম খাতুন, বয়স 9 বছর। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার গঙ্গাধারী থেকে গজনীপুর রোডে। ঘটনা সাপেক্ষে জানা যায় যে বাইক চালক ইনামুল শেখ তাহারই গাড়িতে গতিবেগ বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিঙ্গারা আনতে যাওয়া শবনম খাতুনকে ধাক্কা মেরে ফেলে দেয় রাস্তার ধারে এবং স্থানীয় মানুষজন শবনম খাতুনকে প্রাথমিক চিকিৎসার জন্য হরিহরপাড়া হসপিটালে নিয়ে যায়। সেখানে ডাক্তারবাবু মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করেন। রাত্রে শবনম খাতুনের মৃত্যু হয়। পরদিন পোস্টমর্টম হয়ে মরদেহ এসে পৌঁছয় নাজিরপুর গ্রামে। মৃতদেহ আসার সাথে সাথে এলাকায় শোকের ছায়া ছড়িয়ে পড়ে। গ্রামেরই ছেলে বাপি শেখের ইনামুল রিপোর্ট, শেখ। নওদা টিভি। হাসপাতালে বাড়ি, ও যাচ্ছিল এদিক থেকে কোনো কাজকর্ম করে যাচ্ছিল, গাড়ির স্পিড ও নিজেই বলেছে গতিবেগ ছিল আমার গাড়ি। আর আমার ভাইজি পাশের ওখানে দোকানে মুরগির মাংস নিয়ে পারাপার হচ্ছিল। আমার ভাইজি প্রায় চলে এসেছিল, আর ও অন্যমনস্ক হয়ে ও আমার ভাইজিকে লেগ গার্ডের সঙ্গে জড়িয়ে মেরে দেয় এবং ও সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ও কিছুটা দূরেও চলে যায়। ওখানে হাসাবল বলে একটা ছেলে ছিল, ও ধমক মেরে ওকে দাঁড় করায়। পিছনে সবুজ ছিল, ও সবুজ সঙ্গে সঙ্গে নেমে এসে ওকে কিন্তু তোলার পরে ওর ট্রিটমেন্ট, ওখানে প্রাথমিক একটা ট্রিটমেন্ট শুরু করে। ও তাও ওখান থেকে ও নেমে আসেনি। ও বলেছে কিছু না কিছু একটা হয়েছে, হয়তো তাও একটা নেমে আসেনি। ও ওখানে কি হেসেছে নাকি একটা, কিন্তু ওনাকে কোনো কিছু মনেই করেনি ও। তো তারপরে ও সঙ্গে করে নিয়ে যাওয়ার পরে আমরা বাইরে ছিলাম, বাইরে থেকে আসার পরে যে আমাদের সঙ্গে একটা সাক্ষাৎ করবে কি, যে এরকম ব্যাপার একটা হয়ে গেছে। তো এরকম কোনো কিছুই আমাদের সঙ্গে একটা দেখা শিখে এখন পর্যন্ত আমাদের 12 ঘন্টা গ্রামে আসা হয়েছে, এখন পর্যন্ত আমাদের কোনো একটা আমাদের সঙ্গে সাক্ষাৎ করেনি। এবং ও শুনছি নাকি ও মৃত্যু যখন বরণ করেছে আমার মেয়ে, তখন থেকে নাকি পালিয়ে বেড়াচ্ছে। পোস্টমর্টমের সময় একটা গাড়ির নাম্বার প্লেট চাইলো, ওর যে গাড়িতে একটা নাম্বার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেই গাড়ির নাম্বার আমি চাইতে যাই। আমাকে ওখান থেকে বলে, আমার ভাই বলে 5 মিনিটের নাম্বার না দিলে পোস্টমর্টম হবে না। তখন আমি বলি কি যে ওদের বাড়িতে গিয়ে আমি সঙ্গে সঙ্গে গিয়ে বলি তোমার নাম্বারটা দাও, আমি পোস্টমর্টম করবো, আমার মেয়ে খুব ওখানে কষ্ট পাচ্ছে, তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তখন ওরা বলে গাড়ির নাম্বার আমরা জানি না, কে বলে কি যে ওখানে আছে, কে বলে কাকে ফোন করছে, ওরা কিন্তু একটা মাইন্ডই করছে না জিনিসটার ব্যাপারে। তখন আমি কানতে কানতে জোড়হাত করবি, তোমার নাম্বারটা দাও, তোমাদের সম্বন্ধে আমরা কোনো কেস কাছারি কিচ্ছু করবো না। তোরা শুনতেই চায় না কি যে না আমাদের কাছে গাড়ি নাম্বার নেই। ওরা বলতে পারতো কি যে না আমাদের কাছে গাড়ি কাগজপাতি আছে, 10 মিনিট দেখছি, তুমি এখানে বসো। ও কোনো কিছু না দেওয়ারই ভান করে। তখন ওখান থেকে লোককে ফোন করে, আমার মেয়ে মারা গেছে, আমি ন্যায্য বিচার চাই। আমি ধরেন এখানে দাঁড়িয়েছিলাম, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর ও গঙ্গাধারের দিক থেকে আসছিলো। আস্তে আস্তে মেয়েটা ওই কল থেকে এই কলে পার হয়ে চলে এসছিলো, দিয়ে রাস্তায় ধারে চলে এসছে, দিয়ে এবার মেয়েটাকে ধাক্কা মেরি ও চলে যাচ্ছিলো। দামলায় চলে যাচ্ছে, এখানে ও দাঁড়ালো, দাঁড়িয়ে তখন ই করি, তখন ওই লাশ ই করি আমরা এখানে কী করলো, তখন হসপিটালে নিয়ে গেল লাশ। উনিও গেছিলো, আর ওই আর হাতে যে ছেলে ছিল না, সেটা বলতে পারবো না।